তখন রাত 12টা ছুঁই ছুঁই, চতুর্দিকে ঘন অন্ধকার, আর আমি চলে গেলাম হাটগোবিন্দপুর বড় মায়ের মন্দিরেতে, যেখানে রয়েছেন আমাদের সকলের প্রিয় দীপা মা। এই হাটগোবিন্দপুর বড় মায়ের দুটি মূর্তি করা হয়, একটা হয় বাজার সংলগ্ন এলাকায় আর একটা দীপা মায়ের বাড়িতে, কিন্তু মূর্তির রূপ অপরূপ এক। যখন দীপা মা ঘটের জল পুকুরে আনতে যান তখনই ঘটে বিপত্তি, আর তালপাতার ঘরে বিরাজ করে দীপা মায়ের বড় মা। ঘটনার সূত্রপাত হয় দীপা মায়ের বাড়ি থেকে। মা যখন ঘট নিয়ে পুকুরে যান তখনই ঘটে এইসব দৃশ্য। আর দীপা মায়ের বাড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন সেই তালপাতার ছাউনি দেওয়া আর মাটির বেদির উপরে মা কিন্তু অবস্থান করছেন। মা কিন্তু চান না দালান কোঠা, মা এমনিভাবেই দীপা মায়ের হাতে পুজো পেতে চান। মাত্র 2 মিনিট অপেক্ষা করুন, তাহলেই বুঝতে পারবেন কালী পুজোর রাতে দীপা মায়ের বাড়িতে কি হয়। দীপা মা এবার প্রস্তুতি নিচ্ছেন, মাকে সিঁদুর মাখিয়ে ঘট তুলে মাথায় করে এবার সেই ঘটের জল আনতে যাবেন। আপনারা ভিডিওটা সম্পূর্ণ করুন, আমি কিন্তু এখন কিছু বলছি না। ঘটের জল তো দীপা মা নিয়ে এলেন, কিন্তু আজকের রাতের আরাধনা কে করবেন, দীপা মা না পুরোহিত? না, দীপা মা কিন্তু আজকের রাতে মাকে আরাধনা করেন না, মাকে আরাধনা করবে পুরোহিত এসে। সেই ব্রাহ্মণ এসছেন মাকে পুজো দেবেন, কিন্তু দীপা মা পাশ থেকে সমস্তটা দেখবেন। আর প্রতিটি দিন দীপা মা কিন্তু
মায়ের আরাধনা করে থাকেন। কালী পুজোর রাত, এরপর থেকে সারা রাত ধরে চলবে দীপা মায়ের বাড়ির বড় মায়ের পুজো। দীপা মায়ের বাড়ি থেকে ভিড় আস্তে আস্তে খালি হতে চলেছে, কারণ এই পুজো সবাইকার পক্ষে দেখা সম্ভব নয়। গত 3 বছর ধরে আমি হাটগোবিন্দপুর বড় মায়ের ভিডিও বানিয়ে আসছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে হাটগোবিন্দপুর বড় মায়ের প্লে লিস্ট ধরে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে পারেন। তার কারণ হচ্ছে, বড় মায়ের মন্দিরেতে যে শিবের গায়ে পা দিয়ে মা কালীকে যে সিঁদুর মাখানো হয়, সেই দুর্লভ দৃশ্য বর্তমানে আর দেখানো হয় না। তার কারণ এখন মায়ের মন্দিরে তালা লাগানো থাকে। তাই আগের কয়েক বছরের দৃশ্য যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। বড় মায়ের দুটো মূর্তিই কিন্তু এক, পার্থক্য শুধু আড়ম্বরের। আপনারা চাইলে একটা লাইক ও কমেন্ট করতে পারেন। আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে।